Assalamualaikum everybody. If you know a little basic English, you can speak English. To learn to speak English, will you need to have a good knowledge of grammar. Today's class is very important. Today's class main topic preposition use. ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি এর আগের ভিডিওতে প্রিপোজিশন কি, প্রনাউন কি, নাউন কি এই জিনিসটা খুবই সুন্দরভাবে ক্লিয়ার করেছি। আই হোপ ইফ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এখন আমরা যে কাজটা করব, প্রিপোজিশন কি, প্রিপোজিশন হচ্ছে ইন। এখন হচ্ছে ইন প্রিপোজিশনের যে জিনিসগুলো আমরা, সুতরাং প্রিপোজিশনটা আবার একবার বলে দিই। প্রিপোজিশন হলো শব্দ, প্রিপোজিশন হলো শব্দ যেগুলো কোনো নাউন বা প্রনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে কিছু সাধারণ প্রিপোজিশন। যেমন আমরা ইন, ইন কি করে, আমরা কোনো কিছু একটা ধরেন আসি, এই জায়গাটার পরে যে মানে আসি যে বুঝায়, মানে উই এই যে একটা জিনিস বুঝায়। যেমন ইন, আই লিভ ইন ঢাকা, অর্থাৎ কি কোনো কিছুর ভিতরে আপনি বসবাস করতেছেন, এটা হচ্ছে ইন ইউজ করবে। আই লিভ ইন ঢাকা, তো আই লিভ ইন ঢাকা লেটসে আপনি কোথায় বাস করেন, তখন আপনি বললেন আই লিভ ইন ঢাকা। এখন হচ্ছে আমি এটা আরও শর্ট বুঝাইতে পারি। আই লিভ ইন ভিলেজ, আই লিভ ইন মাই ভিলেজ, আমি আমার গ্রামে বাস করি। আর ব্রাদার অ্যান্ড সিস্টার, এরপর হচ্ছে ওয়ান। তো ওয়ান কোথায় আমরা ইউজ করব, ধরেন হচ্ছে এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এর উপর যদি এই কলমটা রাখি, মানে কোনো কিছুর উপরে একটা বস্তু বা কোনো কিছু রাখার যে জিনিসটা, এক্ষেত্রে আমরা ওয়ান ইউজ করব। যেমন একটা উদাহরণ দিই ওয়ানের, দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ কি বুকটা টেবিলের উপর। দ্য ফ্যান ইজ অন দ্য টেবিল, অর্থাৎ ফ্যানটা টেবিলের উপর। দ্য বোতল ইজ অন দ্য টেবিল, অর্থাৎ কি টেবিলের উপর বোতলটা। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমরা ওয়ানের ইউজ তিনটা দেখছি। আপনারা হচ্ছে ডাইনামিকলি শিখবেন, আরও বেশি বলবেন। তো এরপরে আমি আরেকটা উদাহরণ দেওয়ার জন্য হচ্ছে আমার শিটে আমি চলে যাচ্ছি। তো টেক্সচারটা হচ্ছে এরকম ছিল, প্রথম কি সাবজেক্ট, তো এই যে এখানে সাবজেক্ট কী ছিল, বোতল নিয়ে কথা বলছিলাম যখন। দ্য বোতল ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বোতলটি টেবিলের উপর, এই যে বোতল এটা হচ্ছে সাবজেক্ট। অ্যান্ড ভার্ব ছিল কি, বোতলটা যে টেবিলের উপরে ছিল, এটা একটা কাজ, এরকম একটা জিনিস, তো এটা হচ্ছে ভার্ব। দেন হচ্ছে টেক্সচারটা হচ্ছে সেন্টেন্স, আই লিভ ইন ঢাকা, অর্থাৎ কি সাবজেক্ট এখানে কি আই। এখন যদি হি লিভ ইন ঢাকা, সে ঢাকাতে বাস করে, এখানে হি যে বলছেন করিম লিভ ইন ঢাকা, করিম এখানে সাবজেক্ট। আর হচ্ছে লিভটা কি, বাস করা, মানে একটা কাজ, লিভটা কি কাজ। তো এই যে আর প্রিপোজিশন কোনটা, প্রিপোজিশনগুলো বাবারা অবশ্যই তোমরা মনে রাখবা। প্রিপোজিশন জিনিসটা হচ্ছে ইন, ওয়ান, ভাই, উইথ, ফর, ফ্রম, অ্যান্ড, টু, বিটুইন। এছাড়া আরও কিছু প্রিপোজিশন আছে যেগুলো হচ্ছে তোমাদেরকে ইংলিশ বলতে সাপোর্ট করবে, তবে মেন প্রিপোজিশন এগুলি। এরপরে হচ্ছে দেখেন এখানে আই লিভ ইন ঢাকা, আই হচ্ছে সাবজেক্ট, লিভ অর্থ হচ্ছে বাস করা একটা কাজ, এটা হচ্ছে ভার্ব, অ্যান্ড প্রিপোজিশন হচ্ছে ইন, অ্যান্ড অবজেক্ট কি ঢাকা, মানে যার মধ্যে সে বাস করতেছে। আচ্ছা ব্রাদার অ্যান্ড সিস্টার, অবজেক্ট জিনিসটা আমরা খুবই সুন্দরভাবে ক্লিয়ার হই। আচ্ছা এটা দিয়ে আমি ক্লিয়ার করি। এটা হচ্ছে আমার মাইক্রোফোনের বক্স, এটা একটা অবজেক্ট। আমার একটা অবজেক্টের ভিতরে অনেক কিছু রাখা যায়। যেমন ঢাকার ভিতরে আমি একা বসবাস করি না, আমার অনেক কলিং, অনেক ফ্রেন্ড, অনেক ভাই ব্রাদার, অনেকজন ইউজ করে থাকে, এবং আপনারা যারা ভিডিও দেখতেছেন এর মধ্যে অনেকজন ঢাকা বাস করে। তো এই যে আমার এটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনার এই কেবল আছে, এর মধ্যে আরও 2-3টা কেবল আছে। এই যে একটা জিনিস, এটা হচ্ছে একটা অবজেক্ট। সুতরাং অবজেক্ট এমন একটা জিনিস যার মধ্যে অনেক কিছু রাখা যায়। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, জিনিসটা অবজেক্টটা ক্লিয়ার। তো এখানে কি, আই হচ্ছে সাবজেক্ট, লিভ অর্থ হচ্ছে বাস করা, এটা একটা কাজ, এটা হচ্ছে ভার্ব, অ্যান্ড ইন হচ্ছে প্রিপোজিশন, অ্যান্ড ঢাকা, ঢাকা হচ্ছে একটা অবজেক্ট। সুতরাং যার মধ্যে কোনো কিছু থাকে সেটা হচ্ছে একটা অবজেক্ট। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আই হোপ ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস প্রিপোজিশন ক্লিয়ার, রাইট? আচ্ছা, আমি ঢাকা থাকি। উদাহরণ 2 সেন্টেন্স, দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ কি বুকটা এখানে একটা সাবজেক্ট,
দেখেন এই যে দ্য বুক একটা সাবজেক্ট, ইজও তো হয় রাখা এরকম একটা জিনিস এখানে বুঝাইতেছে। তো ইজ একটা কাজ, তো ইজটা হচ্ছে ভার্ব। অ্যান্ড প্রিপোজিশন কি ওয়ান, আমি কি বলছিলাম প্রিপোজিশনগুলো কী কী, ইন, ওয়ান, উইথ, ফর, টু, বাই, বিটুইন, ফ্রম। তো ব্রাদার অ্যান্ড সিস্টার প্রিপোজিশন। অ্যান্ড অবজেক্ট কি টেবিল, মানে যার মধ্যে কোনো কিছু, আমি বারবার একটা বলছিলাম যে এটার ভিতর অনেক কিছু রাখা যায় বলে এই বাক্সটা একটা অবজেক্ট। আর হচ্ছে যেমন আমার টেবিলের এই ড্রয়ারটা আমি দেখাইতে পারতেছি না, এই ড্রয়ারটার ভিতরে অনেক কিছু রাখছি, টাকা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টের কার্ডটার যা কিছু আছে কাগজপত্র সব কিছু রাখছি, সুতরাং এটা একটা অবজেক্ট, এর ভিতরে অনেক কিছু রাখা গেছে। তো টেবিলের উপরে আপনি শুধু ফ্যান রাখেন না, কলম রাখেন না, তো অনেক কিছু রাখেন। দ্য ফ্যান ইজ অন দ্য টেবিল, দ্য বোতল ইজ অন দ্য টেবিল, মাই ফোন ইজ অন দ্য টেবিল, এরকম আপনি যে কোনো কিছু রাখতে পারেন। তো ব্রাদার অ্যান্ড সিস্টার এখন হচ্ছে আমরা মোটামুটি বুঝে ফেলছি কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব অ্যান্ড কোনটা প্রিপোজিশন। আবার যদি আমরা ক্লিয়ার হই তাহলে আরেকটু আমার বলে আই লিভ ইন ঢাকা, এখন হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, সুতরাং আমি ঢাকা থাকি, আমি একটা সাবজেক্ট। অ্যান্ড লিভ হচ্ছে একটা বাস করা, এটা এক ধরনের একটা কাজ বোঝায়, এর জন্য এটা হচ্ছে একটা ভার্ব। অ্যান্ড প্রিপোজিশন জিনিসটা কি, প্রিপোজিশন আমি আবার বলতেছি, প্রিপোজিশনগুলো আপনারা মুখস্থ করবেন। প্রিপোজিশন হচ্ছে ইন, ওয়ান, উইথ, ফর, ফ্রম, বিটুইন অ্যান্ড হচ্ছে অ্যাট, বাই। ঠিক আছে, এই প্রিপোজিশনগুলো আপনারা যদি ক্লিয়ারলি মুখস্থ করতে পারেন তাহলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। অ্যান্ড কোনটা কোন জায়গায় ইউজ হবে এই জিনিসটা আমি ক্লিয়ার অলরেডি করে দিচ্ছি। যেমন কোনো কিছু একটা জায়গার মধ্যে, মানে কোনো কিছুর মধ্যে ভিতরে আপনি বাস করেন, এই ক্ষেত্রে হচ্ছে আমরা ইন ইউজ করবো। অ্যান্ড কোনো কিছু উপরে আপনি কোনো কিছু রাখতেছেন, একটা টেবিলের উপরে কোনো কিছু রাখতেছেন, এটা হচ্ছে ওয়ান ইউজ করব। বা একটা হচ্ছে আমি আমার কম্পিউটারের উপর আমি অনেক সময় ওএফ ক্যামেরা আমি ইউজ করতে পারি, তো এই ক্ষেত্রে দেখা গেলো যে এটা একটা কি, এই জায়গায় ওয়ান ইউজ হবে। আই ইউজ মাই ওএফ ক্যামেরা, বা এরকম হচ্ছে বলতে পারেন মাই কম্পিউটার। তো আমি যে আমার কম্পিউটারের উপরে ইউজ করছি, এটা ওয়ান মাই কম্পিউটার, এটা বুঝাইতেছে আমার কম্পিউটারের উপরে ইউজ করছি। আর যদি আমি কইতাম যে আমার কম্পিউটারের ভিতরে আমি একটা সফটওয়্যার ইউজ করছি, তা আই ইউজ ইজ এ সফটওয়্যার ইন মাই কম্পিউটার, তো আমার কম্পিউটারের ভিতরে দিচ্ছি। তো এই জিনিসটা আমরা ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে পারছি। আর ওয়ানের ইউজটা আমরা এখান থেকে বুঝতে পারছি। তো ব্রাদার অ্যান্ড সিস্টার এরপর হচ্ছে এ টু জেড প্রিপোজিশন উইথ টেক্সচার অ্যান্ড এক্সাম্পল। তো দেখেন অ্যাবাউট, অ্যাবভ, অ্যাক্রস, আফটার, এজিস্ট, অ্যালং, অ্যামং, অ্যারাউন্ড। ঠিক আছে, এখানে দেখেন প্রিপোজিশনটা কি, দিস বুক ইজ অ্যাবাউট হিস্টোরি, এই বইটির ইতিহাস সম্পর্কে। দিস বুক ইজ অ্যাবাউট হিস্টোরি। দ্য ক্লক, আচ্ছা এদের প্রত্যেকটা জিনিসেরই উদাহরণ আছে, আসলে সবগুলো উদাহরণ বললে অনেকটা সময় লাগবে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার আমরা এই পর্যন্ত হচ্ছে ইন এবং ওয়ানের ব্যবহার খুব সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা বাকি যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো একবারে একটা ভিডিওতেই সম্পূর্ণ করার চেষ্টা করব, ক্লিয়ার করার চেষ্টা করব ব্রাদার অ্যান্ড সিস্টার। এই ভিডিওটা এই পর্যন্তই, সি ইউ নেক্সট ভিডিও।